অরুণ চন্দ্রমণি অরুণ চন্দ্রমণি অরুণ চন্দ্রমণি এটা সার্টিফিকেট ইন ফাইন্যান্সিয়াল অপারেশনস আইটি বাসে পুরনো লাইনে দাঁড়িয়ে আছে। লাইনে দাঁড়ালাম আমি নটা, হ্যাঁ একদম গেটের সামনে থেকে তখন লাইন থেকে আচ্ছা, এই পোস্টের মধ্যে কি কি আপনার আছে পোস্ট আছে? কিন্তু এমটিএস এর জন্য আছে, আমরা তো এমটিএস এর লিখে আইছি, আর মেবি বারবারেরও মেবি কিছু একটা আছে। আজকে মানে প্রথম কি চলতে আছে ইন্টারভিউ? হ্যাঁ সরি, কতজন হবে মানে ছেলে মেয়ে এখানে? অ্যাপ্রক্সিমেটলি তো হবে 400-500 মতো হবে। কি মনে হচ্ছে মানে যে 6টা পোস্ট থেকে মানে এটাকে মানে ক্যান্ডিডেট বেশি মনে হচ্ছে না? হ্যাঁ স্বাভাবিক, 6টা পোস্টের জন্য যদি 500-600 জন ক্যান্ডিডেট হয় তাহলে অবভিয়াসলি বেশি না, মানে বেশি থেকেও আরও বেশি। তাতে বোঝা যাচ্ছে কি বেকারের সংখ্যা খুব বেশি। বেকারের সংখ্যা বেশি থেকে সেটার থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের ইন্ডিয়াতে জবের সংখ্যা খুবই কম। জবের সংখ্যা কম, যদি জবের সংখ্যা ভালো হতো তাহলে তো বেকারত্ব সংখ্যাটা এরকম হতো না। কয়টা থেকে লাইনে দাঁড়িয়েছো? এই তো 9টা 10 থেকে এরকম। ঠিকঠাকভাবে হচ্ছে? প্রথম তো সব ঠিকঠাক ছিল, লাইন ছিল, এরপরে হঠাৎ করে সবাই লাইন ধরে ওরাই এসে সার্টিফিকেট নিয়ে গেলো, সেটাও ভালো কথা। কিন্তু এখন এরা যেভাবে ডাকছে নাম ধরে, যারা পেছনে আছে ওরা তো নাম শুনতেই পারবে না, যার জন্য খুব কেওয়াস হয়ে যাচ্ছে। এখানে আজকে এমটিএস এর পোস্টে লোক নিতেছে, এই কারণে এসিআই। কয়টা পোস্ট আছে? 6টা পোস্ট। এর মধ্যে কি কি আছে? 6টা পোস্ট, এর মধ্যে আমি যতটুকু জানি এসির একটা পোস্ট, আর এসটির মেবি 2টা পোস্ট, আর ইউআরের 3টা পোস্ট। এই কতজন ক্যান্ডিডেট এখন অবধি মানে এই লাইনের মধ্যে আছে আনুমানিক? আমি অ্যাপ্রক্স কইতা রুম অ্যাপ্রক্স অ্যাবাউট 500 হতো। 500। এই যে 8টা পোস্টের জন্য 500 মানে যুবক যুবতীরা এসছে, মানে কি মনে হয় মানে বেকারের সংখ্যা কি বেশি? এইটা তো ক্যান্ডিডেট দিয়ে বোঝা যায় যে এখনো মানে বেকারের মানে কি অবস্থা আছে, কি ধরনের কন্ডিশন। ঠিকঠাকভাবে হইতেছে না মানে? ঠিকঠাকভাবে বলতে মানে আমি কোনো তারা সিস্টেমের মধ্যে তারা যে ওয়েতে তারা সিস্টেমটা করতেছে এটা একটু গন্ডগোল আছে, এরকম কেওয়াস হইতেছে একটা। তো